হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আগের ভিডিওতে আমরা একটি অনুভব করেছি একটি ত্রিভুজ আঁকতে গেলে তিনটি রেখাংশের দরকার বা তিনটি বাহুর দরকার। এখন এই বাহুগুলির মধ্যে একটি নির্দিষ্ট রিলেশন আছে কি, যে এই বাহুগুলির যে কোনো দুটি বাহুর যোগফল, মানে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফল সব সময় তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে, তখনই আমরা সেই তিনটি বাহু দ্বারা একটি ত্রিভুজ অঙ্কন করতে পারি। অর্থাৎ কথার অর্থ হচ্ছে, যদি তোমাকে একটি 11 সেমি বাহু, 2 সেমি এবং 3 সেমি এই তিনটি বাহু দিয়ে দেওয়া হলো, বলা হলো 3 সেমি, 11 সেমি এবং 2 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো, তুমি কখনোই সেটি করতে পারবে না। কারণ 2 সেমি এবং 3 সেমি মানে দুইটি বাহু যোগ করলে 2 3 5 হচ্ছে, সেই 5 সংখ্যাটি 11 থেকে ছোট। অর্থাৎ দুটি বাহুর যোগফল যদি অর্থাৎ তৃতীয় বাহুর থেকে বেশি না হয়, ছোট হয়, তাহলে আমরা সেক্ষেত্রে সেই তিনটি বাহু দ্বারা কিন্তু কখনোই ত্রিভুজ অঙ্কন করতে পারি না। সেটা আমরা শুধুমাত্র প্রমাণ করেছি তাই নয়, সেটি আমরা উপলব্ধিও করেছি, ফিল করেছি, আমরা দেখেছি। এখন এই কোশ্চেনটি মাথায় আসতে পারে, দাদা চতুর্ভুজের 4টি বাহু আছে বা 4টি কোণ আছে, অন্তস্থ কোণ আছে। আবার এভাবে বলতে পারে একটি চতুর্ভুজ হয় 4টি রেখাংশ দ্বারা গঠিত বদ্ধ একটি জ্যামিতিক আকার হচ্ছে চতুর্ভুজ। অথবা আমরা এটাও বলতে পারি যে 4টি বাহু দ্বারা গঠিত একটি আবদ্ধ ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলে থাকি। এখন এই চতুর্ভুজের ক্ষেত্রেও আমি যে কোনো পরিমাপের দৈর্ঘ্য বিশিষ্ট আমি বাহু নিলাম বা রেখাংশ নিলাম, সেখান থেকে কি একটি চতুর্ভুজ অঙ্কন করা পসিবল? এটি আমাকে প্রথমে বুঝতে হবে বা প্রথমে অনুভব করি যে সত্যি কি পসিবল হয়। তাহলে আমরা কি করতে পারি, আমরা একটি এক্সাম্পল নিয়ে দেখতে পারি যে সত্যি হয় কিনা। ধরো আমি প্রথমে বলছি যে এটি একটি বাহু, এই বাহুটি যাই কিছু হোক না কেন পরিমাণ, তখন এই বাহুটি নিয়ে একটি আমরা চতুর্ভুজ অঙ্কন করব, মানে আরও 3টি বাহুর দরকার। আমরা প্রথমে এই বাহুটিকে আমি আটকে দিলাম, ঠিক আছে, এটি একটি বাহু। এখন এই বাহুর এটি একটি শীর্ষবিন্দু, এটি আরেকটি শীর্ষবিন্দু। এখন এই শীর্ষবিন্দুগুলিকে সঙ্গে আরও 3টি বাহু যোগ করে আমাকে যেভাবে হোক একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে। কারণ আমরা চতুর্ভুজ জানি যা 4টি বাহু থাকবে এবং 4টি অন্তস্থ কোণ থাকবে। ঠিক এরকম হতে পারে, অথবা ঠিক এরকমও দেখতে হতে পারে, অর্থাৎ 4টি বাহু থাকবে এবং 4টি অন্তস্থ কোণ থাকবে, একে আমরা চতুর্ভুজ বলে থাকি। তাহলে সেই জ্যামিতিক আকার আমরা তৈরি করার চেষ্টা করব। এখন আমরা সেটি করার জন্য আরও 3টি বাহু নিলাম, এই 3টি ভিন্ন ভিন্ন পরিমাপের বাহু। আমি চেষ্টা করছি সর্বপ্রথমে আমি এটিকে এইভাবে লাগানোর চেষ্টা করছি, এই শীর্ষবিন্দুর সঙ্গে এই শীর্ষবিন্দু এইভাবে আমি জয়েন করে দিচ্ছি, ঠিক আছে। আমি প্রথমে এই শীর্ষবিন্দুটি জয়েন করলাম, তারপরে আমরা এই শীর্ষবিন্দুর সঙ্গে এই শীর্ষবিন্দু এবং এই শীর্ষবিন্দুর সঙ্গে এই শীর্ষবিন্দু কি কানেক্ট করতে পারছি? হ্যাঁ, করতে পারছি। একটি জায়গায় গিয়ে কানেক্ট হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এই কানেক্ট হওয়ার পর এটি কিন্তু একটি চতুর্ভুজ তৈরি করছে, ঠিক আছে। দেখতে ঠিক এরকম টাইপের চতুর্ভুজ হচ্ছে, কিন্তু এই শীর্ষবিন্দুগুলি কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একটি চতুর্ভুজ গঠন করছে। এবার যদি তাই হয়ে থাকে, আমরা দেখি, তাহলে আমরা একই রকমভাবে দেখি যে এই 3টি বাহুর যোগফল অ্যাকচুয়ালি কি হচ্ছে। এখন যদি লক্ষ্য করি যে এই 3টি বাহু যদি যোগ করি, তাহলে দেখতে পাচ্ছি একটি বাহু, এই আরেকটি বাহু এবং আরেকটি বাহু, এই 3টি বাহু দেখো, লক্ষ্য করো, এই 3টি বাহু যোগ করলে কিন্তু এর থেকে বড় হচ্ছে, অর্থাৎ তৃতীয় চতুর্থ বাহু থেকে বড় হচ্ছে। অর্থাৎ 3টি বাহুর যোগফল যদি চতুর্থ বাহু থেকে বড় হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু খুব ইজিলি একটি চতুর্ভুজ অঙ্কন করতে পারছি। এবার আমরা আরও 3টি বাহু নিলাম এবং এই 3টি বাহুকে আমরা যেভাবে ইচ্ছা রাখি না কেন, এই দুটির এইভাবে রাখার পর আমি কোনো রকমভাবে এই ছোট্ট আরেকটি বাহু দ্বারা আমরা এই শীর্ষবিন্দু এবং এই শীর্ষবিন্দু যুক্ত করতে পারবো না। তুমি যতই কাছে নিয়ে আসো না কেন, একটা সময় ঠিক এরকম অবস্থায় পড়ে যাবে। এবং তারপরে তুমি যদি এটিও বসাও, তাও দেখছি আমরা, তারপরে যদি তুমি এখানে বসাও, তারপরেও কিন্তু এই শীর্ষবিন্দুর সঙ্গে এই শীর্ষবিন্দু কোনোরূপভাবে কানেক্ট করতে পারছে না। অর্থাৎ আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি, যখন এই 3টি বাহু যোগ করলে, যদি যোগ করে দাও, তাহলে এই বাহুর থেকে, অর্থাৎ চতুর্থ বাহুর থেকে যখন ছোট হচ্ছে, সেক্ষেত্রে কোনো রূপ উপায়ে কিন্তু আমরা একটি চতুর্ভুজ অঙ্কন করতে পারছি না। কি বুঝলাম? তাহলে ত্রিভুজের ক্ষেত্রে যেখানে দেখছিলাম যে আমরা দুটি বাহুর যোগফল যদি তৃতীয় বাহুর থেকে ছোট হয়, সেক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করতে পারছিলাম না। একই রকমভাবে চতুর্ভুজের ক্ষেত্রেও একটি বিশেষ ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করলাম। যদি এই বাহু 3টি, যে কোনো বাহু 3টি, আমি এটিকে হবে এরকম নয়, যে কোনো 3টি বাহুর যোগফল যদি
চতুর্থ বাহু থেকে যদি ছোট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা সেই 4টি বাহু দ্বারা কোনরূপ চতুর্ভুজ অঙ্কন করতে পারবো না। কি বললাম আরেকবার বলি, যে কোনো চতুর্ভুজের 3টি বাহুর যোগফল সব সময় চতুর্থ বাহু থেকে বড় হতে হবে, তখনই কিন্তু আমরা সেই 3টি বাহু দ্বারা আমরা সেই দৈর্ঘ্য বিশিষ্ট বাহু দ্বারা আমরা কিন্তু চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। এবার আমি যেটা বললাম সেই স্টেটমেন্টটিতে আমরা গাণিতিকভাবে প্রমাণ করে দেখতে হবে বা প্রমাণ করে আমাকে দেখতে হবে যে আদৌ এটি গাণিতিকভাবে এটি সত্য কিনা। যেটা আমরা ফিল করলাম, যেটা আমরা অনুভব করলাম, এটি গাণিতিকভাবে আমরা প্রমাণ করে দেখব। কার উপর বেস করে? উপপাদ্য 11 এই উপপাদ্যের উপর এই কনসেপ্টের উপর বেস করে আমরা এটিও প্রমাণ করে দেখার চেষ্টা করব। সেটি করতে গেলে একটি আমাকে ABCD আমাকে চতুর্ভুজ অঙ্কন করতে হবে, যার AB বাহুটি কিন্তু বৃহত্তর বাহু বলে আমি ধরে নিচ্ছি, বৃহত্তম বাহু বলে আমরা ধরে নিচ্ছি। তাহলে যদি AB বৃহত্তম বাহু হয়ে থাকে, তাহলে আমি যদি প্রমাণ করতে পারি যে এই AD DC এবং BC এই 3টি বাহুর যোগফল যদি এই AB বাহুর থেকে বড় হয়ে থাকে, তাহলে আমরা এই উপপাদ্যটি প্রমাণ হয়ে গেছে বলতে পারবো। অর্থাৎ আমি বলতে পারি যে এইটি চতুর্ভুজ অঙ্কন করতে গেলে AD DC এবং BC এবং AB এই 4টি বাহু দ্বারা অঙ্কিত হয়েছে। আমি যদি কোনোরূপভাবে প্রমাণ করতে পারি যে AD প্লাস DC প্লাস CB এইটি সবসময় গ্রেটার দেন হবে ABর থেকে, তাহলে আমার উপপাদ্যটি কিন্তু প্রমাণ হয়ে যাবে বা আমার যে কনসেপ্টটি সেটি ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা যেটি আছে প্রদত্ত সেটিকে আমরা প্রথমে লিখে নিই যে আমরা প্রদত্ত কি কি আছে। আমরা অঙ্কন যেভাবে করেছি সে অনুসারে ধরি ABCD একটি চতুর্ভুজের বৃহত্তম বাহু AB। এটি আমরা চিত্রতে ঠিক এইভাবে অঙ্কন করছি, যেটি আমাকে অলরেডি দেওয়া আছে, আমরা লিখে দিলাম। আমাকে প্রমাণ করতে হবে কি? আমার প্রমাণ হচ্ছে আমরা প্রমাণ করব যে AD প্লাস DC প্লাস BC এটির যোগফল সবসময় AB থেকে বড় হবে, এটি কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। আমরা এর জন্য একটি অঙ্কন করব। কি অঙ্কন করব? আমরা অঙ্কন করব A এবং C যুক্ত করলাম। আমরা এই কাজটি করলাম যে A এবং C আমরা যুক্ত করলাম। যদি যুক্ত করি তাহলে A এবং C যদি যুক্ত করি তাহলে আমরা দুটি ট্রায়াঙ্গেল কিন্তু পেয়ে যাচ্ছি, দুটি ত্রিভুজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই ত্রিভুজ দুটি, একটি হচ্ছে ADC আরেকটি হচ্ছে ABC, এই দুটি ত্রিভুজ দেখতে পাচ্ছি। এখন এই দুটি ত্রিভুজ যখন দেখলাম তখন আমাদের ত্রিভুজ যখন আমাদের মাথায় এলো তখন আমরা এই বাহু এবং ত্রিভুজ সংক্রান্ত একটি উপপাদ্য আমরা পূর্বেই পড়েছি, যেটি আমরা বললাম যে কোনো একটি ত্রিভুজের সব সময় দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হয়ে থাকে। আমরা সেটিকে আমরা এখানে প্রমাণে ইউজ করব। অর্থাৎ আমরা প্রমাণে এবার আসছি। কি দেখলাম? AB এবং AC যুক্ত করার পর ত্রিভুজ ACD এর স্বাভাবিকভাবে আমরা ACD এর আমরা বলতে পারি AD প্লাস DC AD প্লাস DC সেটি গ্রেটার দেন AC হবে। আমরা বলতে পারি কি? প্রথমে ভালো করে এই বিষয়টিকে বোঝার চেষ্টা করো, যেটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম যে ত্রিভুজ ACD এই ত্রিভুজটির AD প্লাস DC গ্রেটার দেন AC হবে। অর্থাৎ AD মানে এটি, DC মানে এটি, এদের যোগফল এটির থেকে বড় হবে, এটি কিন্তু আমরা বলতে চাইলাম, যেটি স্বাভাবিকভাবে আমরা পূর্বে উপপাদ্যে প্রমাণ করেছি। আর দ্বিতীয়ভাবে আবার আরেকটি ত্রিভুজ ABC এর ক্ষেত্রেও আমরা বলতে পারি যে AC প্লাস BC, AC মানে আমরা বলতে চাইছি AC প্লাস BC এই দুটি যে বাহু, এই বাহু দুটি এই ত্রিভুজের তৃতীয় বাহুর থেকে বড় হবে, এদের যোগফল এই দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হবে। আমরা AC প্লাস BC সেটি গ্রেটার দেন AB হবে, এটিও কিন্তু আমরা বলতে পারি পূর্বের উপপাদ্য দ্বারা। এটি যদি 2 নম্বর সমীকরণ আমরা রেখে দিই তাহলে আমরা কি পেলাম? এক তো পেলাম, প্রথম কথা হচ্ছে আমরা কি পেলাম? আমরা পেলাম যে AD প্লাস DC ইজ ইকুয়াল গ্রেটার দেন AC আর AC প্লাস BC গ্রেটার দেন AB। ঠিক আছে, এখন যদি আমরা উভয় পক্ষে যোগ করে দিই, আমরা কি করি? উভয় পক্ষে যোগ করে দিই, তাহলে কি অবস্থায় আসব? আমরা যদি 1
+2 যদি করে দিই তাহলে বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ সব যোগ হয়ে যাবে এবং ডান পক্ষের সঙ্গে ডান পক্ষ সব যোগ হয়ে যাবে। তাহলে কি পাচ্ছি আমরা এরকম পাচ্ছি AD + DC, আর দ্বিতীয় থেকে পাচ্ছি আমরা AC + BC > AC + AB, ঠিক এই পজিশনে আসছে। এখন উভয় দিকে দেখো, লক্ষ্য করে দেখো, দুই দিকে কিন্তু AC ঠিক কমন আছে। তাহলে আমরা উভয় পক্ষে AC-কে মাইনাস করে দিতে পারি, উভয় পক্ষে AC-কে মাইনাস করে দিতে পারি বা কেটে দিতে পারো, যেভাবে লিখো কেন, তাহলে এটা কিন্তু আমার চলে যাবে। তাহলে পরের নাম্বার আমরা খুব ইজিলি লিখতে পারি যে AD + DC + BC > AB হবে, যেটি আমাকে কিন্তু আমরা প্রমাণ করব বলে মনে করেছিলাম, আর সেটি আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে আমরা কি করলাম, আমরা পূর্বের যে উপপাদ্য তাকে ইউজ করলাম এবং সিম্পল সেই উপপাদ্যটিকে ইউজ করে আমরা এর প্রমাণ করলাম। খুব ছোট্ট প্রমাণ এবং সুন্দরভাবে আমরা এটি ফিল করলাম বা বুঝলাম যে কোনো একটি চতুর্ভুজ অঙ্কন করলে যে কোনো 4টি বাহু হলেই চলবে না, সেই বাহুগুলির দৈর্ঘ্যের একটি নির্দিষ্ট নিয়ম বা নির্দিষ্ট একটি পদ্ধতির দ্বারাই কিন্তু সেটি আমরা চতুর্ভুজ তৈরি করতে পারবে বা গঠন করতে পারবে। যদি বোঝাতে পেরে থাকি, যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্টস করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।